প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের কথা হলো আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রধান কাজ। আসুন আমরা নিজেকে শুধরাই, নিজেদের জীবন থেকে বদ দিনগুলো ঝেড়ে ফেলি, নিজেদের ঘরগুলো থেকে আল্লাহর নাফরমানিকে তাড়িয়ে দেই। এটা জানাও মানার বিষয়। শুধু জানলাম কিন্তু মানলাম না, তবে কিছুই হবে না। দিন জানতে হবে, দিন মানতে হবে, দিনের পথে চলতে হবে। অনেকেই বলেন দিন আমিও জানি। আল্লাহর হুকুম আহকামগুলোর দাওয়াত দিতে গেলে অনেকেই এমন কথা বলতে শোনা যায়, মদখোর মদ খাচ্ছে। তবে যদি বলেন ভাই মদ পান করো না, এটি হারাম। সুদখোর ঘুষখোরকে যদি বলেন এটা হারাম, সে বলে এত ফতোয়া দিবেন না, ইসলাম আমরাও জানি। আরে ভাই, বুঝে আপনার কী লাভ হলো? যদি মানতে না পারলেন, ইসলামকে শুধু জানলে হবে না, মানতে হবে। আমি অনেক বড় বড় বিধর্মী পণ্ডিতদের দেখেছি, তারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে, কিন্তু সে তো জানলই, মানল না, কী লাভ হলো? ইসলাম জানতে হবে, মানতেও হবে। জানা না থাকলে আলেমদের কাছ থেকে জেনে মানতে হবে। আমরা যদি মৃত্যুবরণ করেই মরে যেতাম তাহলে ভালো ছিল, কিন্তু মৃত্যুর পর তো জবাবদিহিতাও আছে, সেটি কেন ভুলে যাই? দুনিয়াতে সাধারণ একটি মামলার জন্য বড় বড় আইনগষ্টের দ্বারস্থ হতে হয়, সামান্য অসুখের জন্য বড় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমাদের মনেই নেই যে আমাদের গোটা জীবনের মামলা একদিন আল্লাহর আদালতে উপস্থিত হবে। যে আল্লাহ আমাদের চোখের নড়াচড়া দেখেন, আমরা কানে যা কিছু শুনি সব দেখেন। রাতের আঁধার তার জন্য আড়াল তৈরি করতে পারে না। একান্ত গোপনীয়তায় করা আমাদের কাজ, তার দৃষ্টি আড়ালে নয়। সেই মহান শক্তিধর আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা আমাদের প্রতিপালককে, মহান রবকে বড় করো, কারণ কিয়ামতের মহা কম্পন আসছে। তোমরা আল্লাহর দিকে দৌড়াও। যেই দিন কম্পন দেখা দেবে, কম্পনের পর আরও কম্পন আসবে, সেই দিনটির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো।